আসসালামু আলাইকুম। আমি এস এম ইব্রাহিম হোসেন। আমি আইওবিটি থেকে সিএসসি ডিপার্টমেন্টের একজন গ্র্যাজুয়েট। আমি ২০২২ সালের ডিসেম্বরের ২৭ তারিখে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। গ্র্যাজুয়েশনের সম্পূর্ণ সবগুলো কাজ কমপ্লিট করার পর ২৮ তারিখে আমি আমার বাড়িতে চলে যাই। বাড়িতে যাওয়ার পর আমার কিছু শারীরিক অসুস্থতা দেখা দেয়, যেগুলো হলো কাশি, সর্দি, দেন পেটে ব্যথা বড় ধরনের দেখা দেয়। তো আমি প্রাইমারিলি ট্রিটমেন্ট নিই আমার গ্রামের ডাক্তার থেকে। কিন্তু গ্রামের ডাক্তাররা প্রাইমারি ট্রিটমেন্টের মাধ্যমে আসলে সমস্যাটার সমাধান হয় না। এতে করে আমি আমার জেলা পর্যায়ের একটা হাসপাতালে যাই, যেটার নাম হলো সামরিক হসপিটাল। তো সামরিক হসপিটালের ডাক্তারকে দেখানোর সাথে সাথে উনি আমাকে পরামর্শ দেন কিডনি স্পেশালিস্টের সাথে দেখা করার জন্য। তো আমি কিডনি স্পেশালিস্টের দেখা করার জন্য কুমিল্লার মুন হসপিটালে যাই। ওই দিন আসলে রাত 10টা বেজে গেছে। তো ডাক্তার বের হয়ে যাবে তখনই আসলে আমরা যাই। যাওয়ার পর ডাক্তার কিছু টেস্ট করার মাধ্যমে বুঝতে পারেন যে আমার আসলে কিডনি দুটাই নষ্ট হয়ে গেছে। কিডনি দুটো নষ্ট হওয়ার কারণে আমাকে ডায়ালিসিস করে বেঁচে থাকতে হবে। তো সাথে সাথেই আমাকে বললেন যে ডায়ালিসিস করতে হবে। সপ্তাহে ২ টা ডায়ালিসিস করতে হবে। সপ্তাহে ২ টা ডায়ালিসিসের প্রতিটার কস্ট প্রায় ৳২,৫০০ থেকে ৳৩,০০০ করে। এতে করে আমার ৳৬,০০০ মতো প্রতি মাসে লাগতো এবং সাথে আরও একটা রোগ ধরা পড়ে, সেটা হলো পেটে পানি আসে। তো পেটে পানি আসার জন্য ওটাতেও আমার মোটামুটি ৩,০০০ এর মতো খরচ হয়। তো সপ্তাহে ৯,০০০ এবং মাসে প্রায় ৪০ থেকে ৫০ এর মতো খরচ হয় ওষুধ-টষুধ খরচ নিয়ে। আমার আব্বু একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনী। তো তিনি ১.৫ বছর থেকে আমার চিকিৎসা করাচ্ছেন। আব্বুর যে পেনশনের টাকা আছে, পেনশনের টাকা দিয়ে চিকিৎসা করিয়ে যাচ্ছিলেন। কিন্তু এখন এমনও একটা অবস্থায় আমি পরিলক্ষিত হয়েছি যে আমার আব্বুর টাকা-পয়সা প্রায় শেষের দিকে। অলরেডি আমার আব্বু ১৮ থেকে ২০ লাখের মতো টাকা আমার পিছনে খরচ করে ফেলেছেন। তো এজন্যই আমি আসলে আপনাদের কাছে আসা। যদি আমার প্রতি ডায়ালিসিসে খরচ এবং ডায়ালিসিস করে যদি বেঁচে থাকতে হয়, তবুও অনেক টাকা খরচ হয়। এছাড়াও আমি চিন্তা ভাবনা করছিলাম ট্রান্সপ্লান্টের জন্য। তো ট্রান্সপ্লান্ট করতে হলেও আমাকে ৪০ থেকে ৫০ লাখের মতো টাকা প্রয়োজন। যে এই মুহূর্তে ৪০ থেকে ৫০ লাখের মতো টাকা আমার পরিবার কোনোভাবেই দিতে পারবে না। কারণ অলরেডি আমার পরিবার নিঃস্বর মতো হয়ে গেছে আমার পিছনে খরচ করতে। তো এজন্যই আপনাদের কাছে সাহায্য এবং দোয়া প্রার্থনা করছি।